এই সমাবেশ কোনো সাধারণ সমাবেশ নয়, এ এক ভয়ঙ্কর ঐতিহাসিক বিষয়। ঘনঘোর দুর্যোগ, হাজার বছরের পরাধীনতার শৃঙ্খলে বাধা আমাদের এই মানুষ। অনামিসার ঘোর অন্ধকার। আমাদের মানুষের রাজনৈতিকের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, আমাদের মানুষের সম্পর্ক ছিল প্রকৃতির সঙ্গে। এই মানুষ দেবাদিদেব মহাদেবের চরণে স্পর্শ করে সিক্ত শীতল জলে সৃজন করে বিশ্ববাসীর মঙ্গল কামনা করত। আমাদের এই মানুষ জগৎমাতার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে এই বিশ্ব মানুষের মঙ্গল কামনা করত। আমাদের মানুষ কোনোদিন জানতেও পারল না কেন তাদের বাড়িঘর এইভাবে জ্বালিয়ে দেওয়া হলো। 1946 সাল, 1964 সাল, 1971 সাল এবং 2001 সালে কেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো তারা কোনোদিন আমাদের মানুষ জানতেও পারল না। আমাদের মানুষের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমাদের মানুষ লাঠি দিয়ে শত্রুপক্ষকে পরাজয় করে বিজয়ী হয়েছে। অতীতে এর অনেক নিদর্শন রয়েছে, কিন্তু আমাদের মানুষ কোনোদিনও জানতে পারল না কবে তাদের পিছন থেকে রাজশক্তি হারিয়ে গেল। তাই এই মানুষ সর্বহারা হয়ে ভারতবর্ষের দিকে দিকে শরণার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের জাতির পিতা নিত্যানন্দ ব্রহ্মচারী এবং শিশির সরকার 1982 সালে পদ্মা মেঘনার দক্ষিণ পশ্চিম পার নিয়ে একটি নতুন রাষ্ট্র বঙ্গভূমি রাষ্ট্র সৃষ্টি করে। এই রাষ্ট্র সৃষ্টি করে বিশ্বের বুকে একটি নতুন পতাকা সৃষ্টি করে দেয় এবং 2005 সালে এই বনগাঁর মাটিতে দাঁড়িয়ে এই বঙ্গভূমির সরকার গঠন করে আমাদের রাষ্ট্রপ্রধান শিশির সরকার। এই সরকার যেমন দিল্লিতে পৌঁছে, দিল্লির মাধ্যমে বিশ্বের 18টি দেশ এবং রাষ্ট্রসংঘ দ্বারা এই বঙ্গভূমি সরকার স্বীকৃতিপ্রাপ্ত। এই শিশির সরকার আমাদেরকে বিশ্বের কাছ থেকে আমাদের স্বীকৃতিপত্র নিয়ে এসেছে এবং রাজনৈতিক অধিকার আমাদেরকে দিয়েছে। তাই সকলকে ডাক দিয়ে বলে যাই, আগামী দিন ওই পদ্মা মেঘনার দক্ষিণ পার এই বঙ্গভূমি রাষ্ট্র খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী এবং কুষ্টিয়ার মাটি নিয়ে আমাদের দেশ, এই দেশকে স্বাধীন করবার জন্য কদমে কদমে এগিয়ে যেতে হবে। ওই পদ্মার পার পর্যন্ত কদমে কদমে আমাদের এগিয়ে যেতে হবে। যত সময় পর্যন্ত ওই গোল্লামারিতে আমাদের পদার্পণ না হচ্ছে, দেশ স্বাধীনতা না হচ্ছে, এত সময় পর্যন্ত সকলকে এগিয়ে যেতে হবে। যত সময় পর্যন্ত ওই রাষ্ট্রসংঘে আমাদের পতাকা উত্তোলন না হচ্ছে, সকলকে কদমে কদমে এগিয়ে যেতে হবে এই মাতৃভূমি দখল করার জন্য। জয় বঙ্গ, বন্দে মাতরম।